হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কালিম্পং। গুড মর্নিং বন্ধুরা। আর আজকে আমরা আছি হচ্ছে কালিম্পংয়ের একটি সুন্দর অফবিট গ্রাম কাঙ্কেবংয়ে। আর আমরা এই কাঙ্কেবংয়ে বর্ষা সিজনে এসেছি। বর্ষা সিজনে পাহাড়ের রূপ একদম পুরো ঝকঝকে, মানে অসাধারণ, মানে চারিদিকে পুরো সবুজ, কোনো ধুলোবালি নাই, গাছপালাতে কিচ্ছু নাই, একদম ঝকঝক করছে। তো এখানে আমরা এসেছি হচ্ছে কালকে 11 তারিখ ছিল, আর আজকে হচ্ছে জুন মাসের 12 তারিখ। দারুণ একটি দিন কাটালাম আমরা। আজকে সেকেন্ড দিন এখানেও থাকবো, আর এখান থেকে আমরা যাব হচ্ছে আজকে কালিম্পংয়ের কিছু সাইট সিন করবো। তো আপনারা এই গরমকালে এখানে এসে 2-1 দিন ছুটি কাটিয়ে যেতে পারেন। দারুণ একটি অফবিট গ্রাম, দারুণই জায়গা। তো আমরা বাজেট ট্যুর করি, আপনারা তো জানেনই। তো আমরা খুব কম খরচে এই কাঙ্কেবংয়ে পৌঁছেছি। তো আপনারা ইউটিউবের অনেক চ্যানেলে, অনেকজনের ব্লগে দেখেছেন যে ঠিকঠাক পৌঁছে যাচ্ছে, কিন্তু কিভাবে সঠিকভাবে পৌঁছাচ্ছে সেই সব ডিটেলস কিন্তু অনেক ভিডিওতে থাকে না। তো আমরা কিভাবে পৌঁছালাম, ভিডিওটি পুরো দেখতে থাকুন, তাহলেই খুব সহজে আপনারা কিন্তু এই কাঙ্কেবংয়ে একদম কম খরচে শেয়ার গাড়িতে করে একদম পৌঁছে যেতে পারেন এই কালিম্পংয়ের সুন্দর অফবিট গ্রাম কাঙ্কেবংয়ে। আর আমরা এই কালিম্পংয়ের অফবিট গ্রাম কাঙ্কেবংয়ে কিভাবে পৌঁছালাম চলুন তবে দেখে নিই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। তো বন্ধুরা, এইমাত্র আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম, আর আমাদের কামরূপ এক্সপ্রেস 20 মিনিট লেটে এই নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালো। কামরূপ এক্সপ্রেসের জার্নিটা বেশ ভালোই ছিল, খুব ভালোও ছিল না, মানে মোটামুটি বেশ ভালোই একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম আমরা। আগের পর্বে আপনারা দেখেছেন যে ট্রেন জার্নিটা, আর এই ট্রেন জার্নির ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, তো অবশ্যই দেখে নিতে পারেন। আর এখন আমরা যাব হচ্ছে স্টেশনের বাইরে, সেখান থেকে আমরা কিভাবে কাঙ্কেবং পর্যন্ত পৌঁছাচ্ছি খুব কম খরচে, সেই সব ইনফরমেশান থাকছে এই ভিডিওতে। তো এই যে আমরা এখন আছি হচ্ছে এনজিপি রেলওয়ে স্টেশনের একদম বাইরে, মানে কিছু চেনা যাচ্ছে না, সব ইনোগ্রেশনের কাজ হচ্ছে। আর এদিক দিয়ে একটা ফ্লাইওভার হচ্ছে, কমপ্লিট হলেই বুঝতে পারবো কোন দিক দিয়ে যাবে। আর বাইরে এলাম এখন, আর ওই যে অভিজিৎ এখন যাচ্ছে হচ্ছে এটিএমে টাকা তুলতে। এই যে এইদিকে হচ্ছে মেন গেট দিয়ে বেরিয়েই ডান দিকে আছে হচ্ছে একটি এটিএম। তো আপনারা টাকার দরকার পড়লে এখান থেকেও টাকা তুলে নিতে পারেন। অনেকে জানেন বা অনেকে জানেন না যে এখানে একটা এটিএমও আছে, ব্যাংক অফ বরোদার। আর এই যে টাকা তুললো এখন। কত তুললি রে? 10,000। বাইরে যা গরম, এখানে এসি চলছে, সেখানে একটু হাওয়া খেয়ে নিলাম, আর কিছুই না। এরকম হয়তো প্রথম ব্লগার যে এটিএম এর ভেতরে ঢুকে ব্লগ করছি নাকি। স্টেশন থেকে বেরিয়েই এই যে দেখতে পাচ্ছেন এই দিকটিতেই ছিল হচ্ছে আগে ট্যাক্সি স্ট্যান্ড, এখন ট্যাক্সি স্ট্যান্ডটা নিয়ে গেছে হচ্ছে সামনের দিকে। চলুন ওখানে আমরা এখন যাব। আর আপনারা চাইলে এখান থেকেও গাড়ি শেয়ার কারে করেও আপনারা কালিম্পং যেতে পারেন, কিন্তু ভাড়াটা একটু বেশি নেয়। তো আমরা এখান থেকে অটোতে করে বা টোটোতে করে 40 টাকা পার হেড নেয়, আমরা চলে যাব হচ্ছে শিলিগুড়ি জাংশন। সেইখান থেকে আমরা বাসে করে যাব হচ্ছে কালিম্পং। আর স্টেশন থেকে বেরিয়েই আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রচুর খাওয়ার দোকান, তো আপনারা এখান থেকে সকালের টিফিনও সেরে নিতে পারেন। চলুন, আর এই দিক দিয়ে হচ্ছে এখন আমরা পৌঁছাবো হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে। আর এই হচ্ছে স্ট্যান্ড, তো আপনারা এখান থেকে গাড়ি নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন আপনাদের গন্তব্যে। দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং সব জায়গাতেই যাওয়া যায় এখান থেকে। এখান থেকে আপনারা শেয়ার কারও পেয়ে যাবেন, রিজার্ভ কারও পেয়ে যাবেন। আর এই হচ্ছে ম্যাজিক ভ্যানের স্ট্যান্ড, এখান থেকেই আমরা ম্যাজিক ভ্যানে করে আমরা এখন পৌঁছাবো হচ্ছে শিলিগুড়ি জাংশন। তো আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র 40 টাকার বিনিময়ে ম্যাজিক ভ্যানে করে এসে পৌঁছালাম হচ্ছে শিলিগুড়ি জাংশন। আর এটি দেখতে পাচ্ছেন, এটি হলো শিলিগুড়ি জাংশনের বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের নাম হলো তেনজিং নরগে বাস স্ট্যান্ড। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন মিনি বাস, এই বাসে করেই আজকে আমরা যাব হচ্ছে কালিম্পং পর্যন্ত। তো আপনারা শিলিগুড়িতে এসে দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং চলেই যেতে পারেন। এখান থেকে শেয়ার কারও যায়, রিজার্ভ কারও যায়। শেয়ার কারে ভাড়া নেয় 250 টাকা, আর আপনারা যদি রিজার্ভ কার করেন ছোটো গাড়ির ভাড়া নেবে হচ্ছে 3000 টাকা, আর যদি বড় গাড়িতে রিজার্ভ করে যান তাহলে মোটামুটি 4000 টাকা। এটা অবশ্য সিজন অনুযায়ী আপ ডাউন করে। আমরা যে বাসে যাব সেই বাসের ভাড়ার টাইম হচ্ছে 7:40, আর আমাদের বাসের টিকিট বাসে হবে, আর বাসের নম্বর হচ্ছে 2491। এখন বাইরে ঘুরে বেড়াচ্ছি, বাসের ভিতরে গরম, ব্যাগ রাখা আছে সিটে। তো চলুন, টাইম হতে চলেছে। তো আমরা এই যে বাসে উঠে বসে আছি এখন, জানলার ধারে সিট পেয়ে গিয়েছি, মানে দুটো করেই সিট, 2x2।
আর আমাদের বাস ছাড়ার টাইম হচ্ছে 7:40। তো এখনই ছেড়ে দেবে মনে হচ্ছে, কারণ বাস পুরো ফুল হয়ে গিয়েছে। পাহাড়ে এসেছি তো প্রচুরবার, কিন্তু বাসে করে এই প্রথমবার পাহাড়ি পথে যাত্রা করছি। সেবক মোড় আসার পরেই কেমন যেন পুরো ল্যান্ডস্কেপটাই পাল্টে গেল। তারপর দেখা মিলল করোনেশন ব্রিজ। তিস্তার জল অনেকটাই বেড়েছে, প্রায় NH10 ছুঁই ছুঁই। আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে কালিম্পংয়ের মেন বাস স্ট্যান্ড। আর আমাদের NJP থেকে শিলিগুড়ি থেকে এখানে আসতে আমাদের টাইম লাগলো মোটামুটি 2.5 ঘন্টা মতো টাইম লাগলো। যে আমরা বাসে করে এলাম কালিম্পং পর্যন্ত, বাসের ভাড়া নিল হচ্ছে মাত্র 111 টাকা। মানে কম বাজেটে ঘুরতে গেলে বাস হচ্ছে বেস্ট। আর আমরা এখান থেকে এখন যাব হচ্ছে আমাদের কেকা হিল ভিউনে, ওইখান থেকে গাড়ি ঠিক করে দিয়েছে। আমরা যে রিজার্ভ কার ভাড়া করেছি আসতে মোটামুটি এখনও টাইম লাগবে 15 মিনিট মতো। তো আমি আর অভি একটু মার্কেট ঘুরে বেড়াচ্ছি, তো বেশ ভালো লাগছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন মার্কেট, এই যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো একদম ঝিকঝাক পুরো একেবারে। খাওয়া দাওয়াটা এখানে করবো না হোমস্টেতে করবো, ওটাই এখন ভেবে পাচ্ছি না, খাওয়া দাওয়াটা এখানে সেরে ফেলবো না হোমস্টেতে গিয়ে করবো। তো কালিম্পং মেন স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড থেকে, এখান থেকে শেয়ার কারও যায় কাংকেবংয়ের উদ্দেশ্যে। একটাই আছে আজকে একটাই গাড়ি আছে, আর সেটার টাইম হলো হচ্ছে 2টো, আর এখন বাস হচ্ছে 10:20। তো অনেকটাই টাইম, মানে 2টো পর্যন্ত ওয়েট করার কোনো মানেই হয় না। তো আমরা সেই জন্যই রিজার্ভ কার করে নিলাম। তো আপনারা যদি একটু দেরি করে আসেন তাহলে শেয়ার কারে করে আপনারা কাংকেবং পর্যন্ত পৌঁছে যেতে পারেন। তো শেয়ার কারের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এই যে আমাদের রিজার্ভ কার চলে এসছে, বোলেরো কার, আর এই গাড়িতে আমরা যাব দুজনাই। তো কালিম্পং বাস স্ট্যান্ড থেকে আমরা আমাদের রিজার্ভ কারে এখন চেপে বসলাম। এই যে আমি সামনে বসে আছি আর অভিজিৎ হচ্ছে পেছনে, আর এই হচ্ছে আমাদের কিষান ভাইয়া। আর এই কিষান ভাইয়ার গাড়িতে করেই আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাংকেবংয়ের কেকা হিল ভিউনে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি হলো কালিম্পংয়ের মেন বাস স্ট্যান্ডের মার্কেট। প্রচণ্ড ভিড় মার্কেটে, যেহেতু সকালবেলা কেনাকাটা চলছে ফুল দমে, আর বলতে বলতেই জ্যামে ফেঁসে গেলাম। আমরা এই কালিম্পং বাস স্ট্যান্ড থেকে যে বোলেরো কারে, মানে আমাদের রিজার্ভ করা কার, আমরা কাংকেবংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। এই রিজার্ভ কারের ভাড়া পড়ছে 1000 টাকা, মানে 1100 টাকা বলছিল, সেটা আমরা একটু বার্গেনিং করে 1000 টাকাতে এলাম। তো এই 9 সিটার গাড়ি, তো আপনারা যদি দলে যদি বেশি থাকেন তাহলে 1000 টাকাটা আপনাদের মধ্যে ডিভাইড হয়ে যাবে। তো আমরা দুজনে আছি, সেটা আমাদের মধ্যে ডিভাইড হবে, মানে 500 টাকা করে পড়ছে। তো আপনারা কালিম্পংয়ে এসে এই রিজার্ভ কারটা আপনাদেরকে করতে হবে যদি আপনারা কাংকেবং পর্যন্ত যেতে চান, কারণ শেয়ার কার খুবই কম। আজকের দিনে একটাই আছে, সেই দুপুর 2টোর সময়। সেই জন্য আমরা ডিসাইড করলাম যে গাড়ি রিজার্ভ করেই চলে যাই, কারণ 2টো পর্যন্ত দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। তো আজকে যে জায়গাটায় যাচ্ছি মানে কালিম্পংয়ের একদম ভার্জিন অফবিট গ্রাম। চলুন দারুণ দারুণ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো এই গাড়িতে যেতে যেতে। আর আমরা তো যে রিসর্টে যাচ্ছি সেখানে গিয়ে আমরা কোথায় থাকবো, কত কি প্যাকেজ, সমস্ত ডিটেলস থাকছে কিন্তু এই ভিডিওতে। কালিম্পং শহর ছাড়তেই দেখা মিলল সবুজের সমাহার। রাস্তায় চলতে চলতে দেখা দিচ্ছে নাম না জানা সব পাহাড়ের চূড়াগুলি। এই পাহাড়ের চূড়াগুলির মধ্যেই রয়েছে আমাদের গন্তব্য কাংকেবং। অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পর পৌঁছালাম পালা ব্রিজ। তো আমাদের হোমস্টে যেতে যেতে একটা খুব সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়েছি, মানে জায়গাটা এত সুন্দর, ড্রাইভার দাদা নিজেই বললো এখানে দাঁড়াও, ছবি তুলো, ভিডিও করো। তো জায়গাটা খুব সুন্দর। জায়গাটার নাম হচ্ছে 12 মাইল রোড, ফালাকাটা রোড, 12 মাইল। এই ব্রিজটার নাম কি বললো ভাই? ব্রিজটার নাম কি? ব্রিজের নাম হচ্ছে পালামুক্তি ব্রিজ। পালামুক্তি ব্রিজ, নামগুলো মানে PALA, পালামুক্তি ব্রিজ। আর জায়গাটা আপনাদেরকে পুরোটা দিয়ে দেখাচ্ছি, শুধু দেখুন এত সুন্দর জায়গা। মানে আপনারা তো জানেন আমরা যেখানে যাই পাহাড়ের সুন্দর সুন্দর জায়গাতে যাই, আর এখানে নদীকে পাথর দিয়ে বাঁধিয়ে একটা সুইমিং পুল তৈরি করেছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা এখান থেকে দূরে দেখা যাচ্ছে, ক্যামেরাতে কতটা আসবে বুঝতে পারছি না, কিন্তু খালি চোখে দারুণ লাগছে। আপনাদেরকে পুরোটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন। আর অভি এক্ষুনি যে সুইমিং পুলটার কথা বললো, মানে পাথর দিয়ে নদীকে ঘিরে কি সুন্দর একটা স্নান করার জায়গা বানিয়েছে, একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে ঠিক এই জায়গাটায় 4 জনা মিলে স্নান করছে, দারুণ লাগছে। আর এই হচ্ছে দৃশ্য।
চারিদিকটা দেখাই, দেখুন একবার। এই যে নদী বয়ে আসছে এই দিক দিয়ে, আর এই হচ্ছে দৃশ্য। আমাদের হোমস্টে আর বেশি দূর নেই, মানে কাছাকাছি চলে এসেছি। তো হোমস্টে থেকে কতটা দূরে এটা দেখবো হোমস্টেতে যাওয়ার পরে, যদি সম্ভব হয় পায়ে হেঁটে কিছুক্ষণ পরে আমরা দুই ভাই আসছি এখান থেকে। একদম স্নান করতে আসবো, গ্যারেন্টি থাকবে। আর সত্যি কথা বলতে এই জায়গাটায় আসার কিন্তু খুব ইচ্ছা হচ্ছে কিন্তু দেখে। আমাদের হোমস্টে থেকে এটা কতটা দূরে দেখব, যদি পায়ে হেঁটে আসা সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই আসছি এইখানে আমি আর স্নান করতে। আর হাওয়া দিচ্ছে দুর্দান্ত, এদিকে এই ঝান্ডাগুলো উঠছে দেখুন, অসাধারণ অসাধারণ। আপনাদেরকে তো দূরে যে সুইমিং পুলটা দেখালাম, আর একটা সুইমিং পুল দেখাচ্ছি যেটা ব্রিজের একদম নিচে আছে, ওটা চোখে বললাম। একদম ব্রিজের নিচে আর একটা সুইমিং পুল আছে, একবার দেখাচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন এটি হলো একটি সুইমিং পুল, আর সুইমিং পুলের পাশে এই যে পার্টি চলছে, আর সামনে এখানে কিছু কিছু দোকান আছে, এখানে সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে। মানে যেটা বলছি আপনারা বুঝতেই পারছেন, সব ধরনের পরিষেবা এইসব জায়গায় পাওয়াই যায়। আর সত্যি কথা বলতে এমন একটা জায়গায় এলাম, মানে এখনো রুমে এখনো যাইনি, মানে এই গাড়ি মানে রুমে এখনো যাইনি, মানে সত্যি কথা বলতে এইখান থেকে যেতে ইচ্ছা করছে না, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এই কাঙ্কেবংয়ের গ্রাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে, আর এখনো পর্যন্ত যারা ভিডিও দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, চটপট সাবস্ক্রাইব করে দিন। পাকা রাস্তা পেছনে ফেলে আমাদের গাড়ি মাথা উঁচু করে চড়াই ভেঙে উঠতে থাকলো কাঙ্কেবংয়ের অফরোড রাস্তায়। গাড়ি যত বেশি চড়াই ভাঙতে থাকলো, ল্যান্ডস্কেপ ততই বেশি সুন্দর হতে লাগলো। প্রথম দেখাতেই কাঙ্কেবংয়ের প্রেমে পড়লাম আমরা। এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 5, আর এইমাত্র আমরা এসে পৌঁছালাম হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা কেকা হিল ভিউ ইন। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এই যে আমাদেরকে নামিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে এখন। তো চলুন এখন ফার্স্টে একটু ফ্রেশ হয়ে নিই, দিয়ে আশপাশ তারপরে আমরা যে হোমস্টেতে আছি সব কিছুই ঘুরিয়ে দেখাবো। তো আমরা এক্ষুনি এখানে পৌঁছালাম, এখন বাজছে হচ্ছে 12টা 15। তো সবার প্রথমে আপনাদেরকে আমাদের রুম ট্যুরটা করে দিই। এত সুন্দর রুম, তো রুমটা শুধু দেখবেন, আসুন। এটাই হচ্ছে আমাদের রুম, আসুন। তো রুমে ঢুকেই সামনে হচ্ছে বেডটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো টাওয়াল আছে, ব্ল্যাঙ্কেট আছে, পাশ বালিশ আছে, দুটো হেড বালিশ আছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে দেখতে পাচ্ছেন এই সামনে ব্যালকনি আছে, ব্যালকনিটা পরে দেখাচ্ছি, পর্দা দিয়ে পুরো ঢাকা আছে। আর উপরে ফল সিলিংটা দেখুন শুধু রুমের, পুরো রুম এত সুন্দর। ডান দিকে দেখুন আমাদের আলমারি আছে এদিকে, হ্যাঁ, এখানটাতে এক্সট্রা ব্ল্যাঙ্কেট, বৃষ্টি হয় বলে ছাতাও রাখা আছে এখানটায়। নিচে আর একটা ওয়ার্ড্রপ আছে, এখানটাতে বালিশ রাখা আছে এক্সট্রা। তো এত সুন্দর রুম। আমাদের প্যাকেজ হচ্ছে এটা 1400 প্যাকেজ। আর প্যাকেজে আর কি আছে এখানে দেখে দিই। এই যে এখানটাতে সাবান, টুথব্রাশ, বিস্কুট, গ্রিন টি, এখানটায় ইলেকট্রিক কেটেল, সাথে জলের বোতল, আর ব্র্যান্ডটা দেখে নিন, ব্র্যান্ডটাও খুব সুন্দর। চা কাপ, গ্লাস, এখানেও ছোট্ট ছোট্ট আলমারি করা আছে, এই যে এগুলো ফাঁকা আছে, আপনারা কিছু রাখলে রাখতে পারেন। আর তার পাশে হচ্ছে একটা টি টেবিল, খুব সুন্দর। আর এই যে এই একটা জিনিস দেখলাম, ক্যান্ডেল, অন্য কোথাও দেখিনি, এই ফার্স্ট দেখলাম এখানটায়। মানে যাওয়ার আগে এখানটায় রেডি করে রাখা আছে। কারেন্ট চলে যাক বা আপনি যদি কারেন্টের লাইট বন্ধ করে শুধু ক্যান্ডেল লাইট করতে চান তাও করতে পারেন। আর এখানে একটা খুব সুন্দর মানি প্ল্যান্ট মানে গাছ আছে। আপনাদেরকে আর কিছু বলে দিই, মানে এখানে টেবিল ফ্যান আছে, সিলিং ফ্যান নেই। উপরে সিলিং দেখলেন, সিলিং ফ্যান নেই, টেবিল ফ্যান আছে। এসি পয়েন্ট করা আছে, কোনো এসি লাগায়নি, কারণ দিনের বেলায় মোটামুটি হালকা গরম থাকে, তার জন্য সিলিং ফ্যান মানে টেবিল ফ্যান দিয়েছে। আর এই পাশে ডান দিকে চার্জিং পয়েন্ট আছে দুটো, চার্জিং পয়েন্ট অনেক কটাই আছে বলতে গেলে। তো সব মিলে খুব সুন্দর। এই যে দরজার পিছনে সুন্দর একটা মিরর আছে, এখানে আলমারি আছে, ড্রয়ার আছে, পার্স আপনাদের যাবতীয় জিনিসপত্র, চশমা সব কিছু এখানে রাখতে পারবেন। আর তার পাশেই হচ্ছে ওয়াশরুম। তো চলুন ওয়াশরুমটাও দেখিয়ে দিই আপনাদেরকে।
যে হচ্ছে ওয়াশরুম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এখানে কোমোড আছে, বাদিকে বেসিন, উপরে গিজার, শাওয়ার, মানে সব রকম ব্যবস্থা আছে, সব রকম। সামনে একটা মিররও আছে এখানটায়, মানে সব রকম। এখানে হ্যাঙ্গার আছে। তো চলুন এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্যালকনি সাইডটা। তো অভি তো রুম ট্যুরটা দিয়েই দিল, কেমন লাগলো এক্ষুনি কিন্তু কমেন্ট করে আপনাদেরকে জানাতে হবে। মানে এরকম পাহাড়ি জায়গায় এসে এইরকম ডিলাক্স রুম মানে আমি লাইফে প্রথম দেখলাম, মানে দুর্দান্ত, এরকম দেখা হয়নি, এরকম কোনোদিনই দেখিনি, এত ডিলাক্স রুম আর এরকম কম বাজেটে। অনেক ভিডিওতে অনেক রকম রুম দেখেছেন, কিন্তু আপনারা দেখেছেন কিনা জানি না অন্য ভিডিওতে বা আপনারা নিজেরা এসে, আমরাই ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর রুম, মানে অফবিট জায়গাতে। আর বলছিলাম যে আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে সব কিছু করবো। কিন্তু ব্যালকনি খুলে যখন বাইরে এলাম, এই যে হচ্ছে দৃশ্য, মানে টোটালি ফ্রেশ হয়ে গেলাম। মানে এই যে বসে উপভোগ করতে লেগেছে, সামনে পাহাড়, একটু ফগি ওয়েদার হয়ে আছে, আর এখান থেকে সামনে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। তো দেখি কালকে সকালবেলায় যদি আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখতে পাবো। অসাধারণ, মানে এখানে এসে কাঙ্কেবং মন কেড়ে নিল জাস্ট। আর একটা কথা বলা, দারুণ দারুণ দারুণ। এখন মানুষজন, মানে কি বলতে চাই, সব মানুষজনই একটু শান্ত নিরিবিলি জায়গায় খুঁজছে। ভিডিওটা সবাই দেখবেন, আপনাদের সবার পছন্দ হবে। আর ঘুরিয়ে ফিরিয়ে একটা জায়গা দিয়ে চোখ চলে যাচ্ছে বারে বারে। এই যে এই হচ্ছে দৃশ্য, মানে এই ব্যালকনি, আর ব্যালকনির সামনে হচ্ছে এই দৃশ্য, মানে অসাধারণ অসাধারণ। এখন দিনের বেলায় দেখাচ্ছি, সন্ধ্যাবেলায় যখন লাইট জ্বলে উঠবে, সন্ধ্যাবেলায় যখন লাইট জ্বলবে তখন আরো দুর্দান্ত লাগবে দেখতে। দেখাবো। তো চলুন আমরা দুই ভাই একটু ফ্রেশ হইনি, সেই কাল থেকে জার্নি চলছে। তো এখানে লাঞ্চ টাইম হচ্ছে 1টা থেকে 2টোর মধ্যে। তো কাকা বললো যে ভাত হয়ে গেছে আর তরকারি ফরকারি হ্যাড্ডা ব্যাড্ডাগুলো হতে বাকি আছে, সেজন্য আমরা ম্যাগি আর অমলেট অর্ডার দিলাম। এগুলোর দাম এখনও আমরা জানি না, যাই হোক যখন পে করব তখন এগুলোর দাম আপনাদেরকে বলে দেবো। দারুণ করেছে ম্যাগিটা, ভালো লাগছে, ভালো। এরকম ব্যালকনির সামনে বসে যাই খাবেন তাই ভালো লাগবে। ম্যাগিটা একটু খেয়ে দিই কেমন হয়েছে। আর ডিম ভাজা তো ডিম ভাজাই, মশলা ডিম ভাজা, মানে অমলেট। ম্যাগিটাও ভালো, একটু আলাদা টাইপের একটু মশলা দেওয়া আছে মনে হচ্ছে ম্যাগিতে, আর অমলেটের ওপরেও একটা কিছু চাট মশলা ছিটিয়ে দিয়েছে, সেজন্য বেশ ভালো লাগছে। আর ভালোবাসা এটা। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 3:30, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চের দিকে। আর এই হচ্ছে কেকা হিল ভিউ ইন, এই হলো আমাদের আজকে থাকার জায়গা। আর দূরে দেখা যাচ্ছে ওটি হলো ডাইনিং প্লেস। চলুন ওখানে গিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। কি কি খাওয়া দাওয়া দিচ্ছে এই কেকা হিল ভিউ ইন সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন চলে এলাম কেকা হিল ভিউ ইনের, এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি হলো রান্নাঘর, আর এইটাই হলো ডাইনিং। চলুন রান্নাঘরটা একবার আপনাদেরকে দেখিয়ে আনি। এই যে এই দিক দিয়ে সোজা এসে এই হচ্ছে কিচেন, এইখানেই রান্না বান্না হয়ে থাকে। যেদিকে অভি বসে পড়েছে, আর এখানে দেখছি বুফে সিস্টেমও আছে। আমরা এখন ডাইনিং টেবিলে বসে পড়েছি, আর কি কি খাবার দিয়েছে সেটা অভি আপনাদেরকে একবার বলে দিচ্ছে। তো আজকে আমরা ডাইনিং টেবিলে বসে পড়েছি, আর আজকে আমাদের দুপুরের লাঞ্চে কি কি মেনু আছে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিই। প্রথমে শুরু করছি, এখানে ধরুন লঙ্কা, শসা, পেঁয়াজ, পাঁপড়, স্যালাড দিয়ে শুরু করলাম। তারপরে আলু ভাজা আছে, মানে বালতিতে একটা ছোট্ট বালতিতে ডাল দিয়েছে। এখানে প্রয়োজন মতো ভাত আছে, আলু ও আছে, তরকারি, চাটনি, মাছ। পাহাড়ে মাছের আইটেমটা দুপুরবেলাতে এরকম প্রথমেই পেলাম, মানে না বলতে। তাহলে চলুন খাবারটা সার্ভ করে দিই। আমি করে দিচ্ছি কারণ ক্যাটারিং করেছে অনেক, এগুলো একটু ভালো লাগে করতে। চরম খিদে পেয়েছে, কাল থেকে খাওয়া দাওয়া নাই ঠিকঠাকভাবে, যেহেতু ট্রেনে জেনারেলে জার্নি করেছিলাম। আর খাওয়া দাওয়া করতে গেলে যেখানেই যাই অভি সার্ভ করে দেয়। একটা চামচ এসে এখানে একটু তরকারি তুলে নিই। প্রথমে খাবো হচ্ছে তরকারিটা দিয়ে, আলু আর কোয়াশের তরকারি। আর এখানে যারা রান্না বান্না করছে সবাই কিন্তু বাঙালি। তো
যেহেতু অনেক কটা খাবার আছে, সব কিছু একদম খেয়ে খেয়ে বলতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে, সেজন্য সব কিছু খাবার একটু একটু করে খেয়ে আপনাদেরকে বলছি। কোয়াশটা দিয়ে খেয়ে দেখলাম, এবার একটু ডাল দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। কোয়াশের তরকারিটাও কিন্তু দারুণ ছিল, দারুণ। ডালটাও ভালো। মাছের ডিম, মানে এত জায়গায় ঘুরেছি, কোনো জায়গায় মাছের ডিম কিন্তু পাইনি, এখানে প্রথম পেলাম। কেমন হচ্ছে মাছের ঝোলটা? মাছের ঝোলটা ভালো, মানে আমরা বাড়িতে যে মানে যেমন যে ধরনের ঝোল খেয়ে থাকি, একদম পাতলা ঝোল, কোনো রিচ নাই, বেশি তেল নাই, একদম ঠিকঠাক পুরো একেবারে। রুই মাছ আছে কেমন মাছের স্বাদ? ঠিকঠাক আছে, ফ্রেশ আছে, বেশি পুরনো না। আর এসব বড় মাছ তো একটু ধরুন বরফ ফরফ দিয়ে নিয়ে আসে, কারণ এত উঁচু পাহাড়ে নিয়ে আসে। আর এসব জায়গায়, হ্যাঁ এসব জায়গায় সব ফ্রিজে একদম বরফ ফরফ দিয়ে আনা হয়, একদম ফ্রেশ স্বাদ পাওয়া যায় না এসব পাহাড়ি এলাকাতে, মাছের বিশেষ করে। যারা বলে যে হ্যাঁ পাহাড়ে এসে একদম ফ্রেশ মাছ খেলাম, এটা কোনোদিনই সম্ভব নয়। এটা তো সব যে কটা পথ ছিল সবই তো আপনাদেরকে খেয়ে দেখালাম, সব কটাই ভালো হয়েছে। বিশেষ করে মাছের ঝোলটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, অভিরও ভালো লাগলো। খাবার দাবারের মান এ ক্লাস। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রুমে যাব, 10 মিনিট একটু জিরাবো, কারণ খেয়ে দিয়ে পায়ে হেঁটে পাহাড়ে ঘুরে ঘুরে বেড়ানো অসম্ভব। একটু রেস্ট নিয়ে আমরা বেরোবো হচ্ছে পায়ে হেঁটে আশেপাশটা ঘুরে দেখতে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 4:30, আর আমরা খাওয়া দাওয়া করে, মানে দুপুরের খাওয়া দাওয়া করে 10-15 মিনিট একটু রুমে রেস্ট নিলাম, আর এখন বেরিয়ে পড়লাম হচ্ছে এই আমরা কাঙ্কেবংয়ের যে কেকা হিল ভিউ ইনের যে রিসর্টে আমরা আছি, এর আশেপাশে আমরা পায়ে হেঁটে ঘুরে দেখব, আর কি কি দেখতে পাই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে। ভিডিওটি দেখতে থাকুন। অনেকটাই কিন্তু চড়াই রাস্তা, মানে রুম থেকে বেরিয়ে বেরিয়ে চড়াই রাস্তা, 2 কিলোমিটার বলেছে এখানকার লোকজন। আর ওপর দিকে আছে হচ্ছে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে, একটা গ্রাউন্ড আছে, ফুটবল গ্রাউন্ড, ওখানে খেলাধুলা হয়, মন্দিরও আছে। তো এই যে অভি সামনে এখন হাঁটছে, আমি অভির পেছন পেছনে আছি। আমাদের হোমস্টে ওই যে দেখি দাও নিচে, আর ওই যে দেখা যাচ্ছে হোমস্টে, এদিক দিয়ে রাস্তা দিয়ে, এই যে এদিক দিয়ে আমরা এখন হাঁটছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি আর অভি বেরিয়ে পড়লাম কাঙ্কেবংয়ের এই গ্রামটি ঘুরে দেখতে। চড়াই রাস্তা জানান দিচ্ছে সামনের পথ চলা অতটাও সোজা নয়। আর আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা এই 2 কিলোমিটারের যে ট্রেকটা করতে চান, যদি ইচ্ছা থাকে, তাহলে কিন্তু জলের বোতল সাথে অবশ্যই রাখবেন, কারণ বেশ কিছুটা চড়াই। আর সাথে যদি সিনিয়র সিটিজেন থাকে তাহলে আমি বলবো যে না নিয়ে আসাই দরকার, যাদের হাঁটুতে ব্যথা আছে তাদের জন্য না এটা। তো এই যে এসে একটা জায়গায় দাঁড়ালাম, এই জায়গাটায় 3 মাথার মোড়, মানে পাহাড়ি পথে, এদিকে একটা চলে গেল, এইদিকে একটা, আর ঠিক এই দিক দিয়ে আমরা উঠে এলাম। এখানটা একটু দাঁড়ালাম, এই যে জল খাওয়া শুরু হয়ে গিয়েছে। জলই জীবন, জল ছাড়া কিছু নাই। আরও মেন ব্যাপারটা একটু হাঁপিয়ে গেছি, কারণ খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করেছি, সেই জন্য আর একটু মানে বেশি অসুবিধা হচ্ছে। বাঁ দিকে গিয়েছে যায় না, আমাদেরকে বললো ডান দিকে যেতে। আমরা যাবো হচ্ছে এই সোজাসুজি। তো আপনারা যারা অফবিট গ্রাম পছন্দ করেন, পাহাড়ি গ্রাম, তাদের জন্য কিন্তু বেস্ট ডেস্টিনেশন কিন্তু এই কাঙ্কেবং। আপনারা অবশ্যই আসুন, এসে ঘুরে যান, তাহলেই বুঝতে পারবেন যে এই কাঙ্কেবং কতটা সুন্দর একটা জায়গা। অসাধারণ দৃশ্য, অসাধারণ। এই যে পাহাড়ি রাস্তা, এরকম রাস্তা দিয়ে হাঁটছি, এর যে কি অনুভূতি, কি অনুভূতি, দারুণ দারুণ দারুণ। আমরা প্রায় আধা ঘন্টা হয়নি, 20 মিনিট হাঁটার পরে যে এসে পৌঁছালাম। এদিকে নিচে কিছু বাড়ি দেখা যাচ্ছে নিচে, আর ওই দূরে ভোলেনাথের মন্দির দেখা যাচ্ছে, ডানাতে দেখাচ্ছে ওই যে দূরে, এই যে গেরুয়া কালারের ওইখানে মন্দির আর গ্রাউন্ড আছে। আর যেতে হলে ওই দিক দিয়ে ঘুরে ওই পাহাড়ের পিছন দিয়ে ওই দিক দিয়ে নেমে ওই দিক দিয়ে উঠে যেতে হবে। তো আমরা কতটা যেতে পারবো জানি না, কিন্তু চেষ্টা করছি যাওয়ার, যতদূর পারবো ততদূর দেখাবো।
তো আমরা মোটামুটি আধ ঘন্টা হাঁটার পরে এই যে এই ব্যাগটা দিয়ে নামলাম, দিয়ে এসে পড়লো এই ভিউ পয়েন্ট। আর এখান থেকে পাহাড়ের যা দৃশ্য দেখা যাচ্ছে মানে ভাবার বাইরে পুরো একেবারে। একবার দেখাই আপনাদেরকে। আর এরকম ওয়েদার আমি জীবনে কোনোদিনই দেখিনি। আমি বর্ষাতে এসেছি, অভিও এসছে প্রচুরবার বর্ষাতে, পাহাড় ঘুরেছি। মনে হচ্ছে সেই গোয়াল ঘরে যেমন সাজাল জালে সেই রকম হয়ে আছে পুরো পাহাড়টা, একদম পুরো ধোঁয়াটে, মেঘও না কুয়াশাও না, কেমন একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। আমরা সে জুলুকে তো গেছিলাম নাকি ওটা? হ্যাঁ, জুলুক গেছিলাম। জুলুকে যে ভোলেনাথের মন্দিরে হেঁটে পায়ে হেঁটে উঠে, মানে জুলুকের সব থেকে টপে ছিল, টপে মন্দিরটা ছিল, দেখেছেন ভিডিও? যারা অসাধারণ অসাধারণ, যারা দেখেননি অবশ্যই দেখবেন। তো যেতে যেতে এই যে ভোলেনাথ, এই হচ্ছে রাস্তা, মানে পাহাড়ি রাস্তা, চারিদিকে জঙ্গল। আর এই যে এখানকার স্থানীয় লোকজন হাঁটাহাঁটি করছে, মানে কাজকর্মের সূত্রে বাড়ি ফিরছে বা কাজের সূত্রে কোথাও যাচ্ছে। আর এই যে রাস্তায় যেতে যেতে এক বন্ধুর দেখা হয়ে গেল। বন্ধুরা সব জায়গাতেই থাকে। আর এই যে সব নিচে লোকাল স্থানীয় লোকজনের বাড়ি। আমরা 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, মানে 2 কিলোমিটার পাহাড়ের রাস্তা ট্রেক করে এখন পৌঁছে গেলাম হচ্ছে এই যে ভোলেনাথের মন্দির। আর দূরে দেখতে পাচ্ছেন হচ্ছে ভোলেনাথের মন্দিরের গেট। আর এদিকে বাঁ দিকে পড়লো হচ্ছে একটি খেলার মাঠ। এখানে লোকাল স্থানীয় ছেলেপিলেরা ফুটবল খেলাধুলা করছে। শেষমেশ পৌঁছে গেলাম হচ্ছে এই যে স্বয়ং ভোলেনাথের মন্দির। আর এই মন্দির যে জায়গায় অবস্থিত, এই জায়গাটির নাম হলো শেওকবীর। চলুন, এই যে এইদিকে মন্দির দেখতে পাচ্ছেন, আর এই দিক দিয়ে হচ্ছে রাস্তা। এখন এই দিক দিয়ে যাবো, দিয়ে ভোলেনাথের দর্শন করব। এই হলো ভোলেনাথের মন্দির। আর এই হচ্ছে আমাদের স্বয়ং ভোলেনাথের লিঙ্গ। আর ভোলেনাথের সামনে ঠিক বসে আছে এই যে আমাদের নন্দী মহারাজ। আমরা যে পাহাড়ি রাস্তা 2 কিলোমিটার ট্রেক করলাম, এই রাস্তায় পড়বে হচ্ছে 2-3টে ভিউ পয়েন্ট। সেখান থেকে আপনারা খুব সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাবেন। আর এই হচ্ছে ভোলেনাথের মন্দির। এইসব জিনিসগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। আর পাহাড়ি রাস্তায় ভোলেনাথের মন্দির পেয়ে যাওয়া মানে স্বর্গের অনুভূতি। দারুণ দারুণ, এই অভিজ্ঞতাটা সারা জীবন মনে থাকবে কিন্তু। চলুন এবার আমরা রওনা দেবো হচ্ছে আমাদের হোমস্টের পথে। সন্ধেবেলা ওখানে স্ন্যাক্স, চা, কফির ব্যবস্থা আছে। তো কি দিচ্ছে না দিচ্ছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা 10। ট্রেক করে এসে একটু শুয়েছিলাম, গা হাত পা একটু ব্যথা ব্যথা করছিল। তো অভিকে উঠালাম, দিয়ে বললাম একটু চা কর। আর ওই যে ওইদিকেও চা করছে। আর সন্ধেবেলা স্ন্যাক্স দিয়ে গিয়েছে, আপনাদেরকে একবার দেখাই চলুন। এই যে সন্ধেবেলায় দিয়ে গেছে হচ্ছে ভেজ পকোড়া, আর সঙ্গে আছে সস। আর এই যে এইদিকে অভি বানাচ্ছে এখন ইলেকট্রিক কেটেলে চা। দেখি কেমন বানায়, খেয়ে দিয়ে আপনাদেরকে বলছি কেমন চা বানানো শিখেছে। আর ইলেকট্রিক কেটেলে লাল চা করা কোনো ব্যাপার না, ওখানে জলটা গরম হয়ে যায়, এই যে ঢেলে দিল। আর এখানে এই যে টি ব্যাগ দিয়ে দিয়েছে, চা কমপ্লিট। তো এই যে চা রেডি, আর সঙ্গে এই যে পকোড়াও রেডি। তো চেখে দেখি। চিয়ার্স। ভালোই, আমার তো ভালো লাগছে, কারণ চিনিটা ঢেলেছিল, মিষ্টি হয়নি, মানে সুগারটার সেরকম টেম্পার নাই। অভির হয়তো ভালো লাগবে না, কারণ ও একটু চিনি দিয়ে চা খেতে ভালোবাসে। আমার কিন্তু চাটা বেশ ভালো লাগছে, মিষ্টি হয়নি। খাই না, মানে মধ্যে খাই। এবার পকোড়াটা খেয়ে দেখি কেমন হয়েছে। ভেজ পকোড়া। বিস্কুটও আছে, বিস্কুটও খেলে খেতে পারে। বিস্কুটগুলো তো সকালে ওই কিট ব্যাগের সঙ্গে ছিল, ওইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, পকোড়া খাচ্ছি। এটার মধ্যে দেখি কি আছে। কিট ব্যাগগুলো এখন ওপেন হচ্ছে এই চা খেতে খেতে সন্ধ্যেবেলায়। রুম থেকে বেরিয়ে হচ্ছে ব্যালকনি। তো সকালবেলা আপনাদেরকে দেখালামই। আর ওপরে লাইটিং আছে, আর আপনি সিসিটিভি ক্যামেরার আয়ত্তে আছেন। এটা আমাদের টেবিল, আমাদের রুম। এই যে এটা আমাদের টেবিল, আর ওইদিকে আরেকটি রুম আছে, ওইটা ওনাদের টেবিল। পাশেও একজন আন্টি আর আঙ্কেল আছে। চলুন, এই দিক দিয়ে সোজা গেট আছে, ওই দিক দিয়ে নেমে আমরা এখন যাব হচ্ছে নিচে। সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। এই যে এই হচ্ছে উঠোন।
আর দূরে এদিক দিয়ে দেখা যাচ্ছে এই যে কালিম্পং শহর, মনে হচ্ছে পুরো সোনার একটি চেন। আপনাদেরকে জুম করে দেখাই, কতটা বোঝা যাবে ক্যামেরায় সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে খালি চোখে দুর্দান্ত লাগছে, একদম অসাধারণ লাগছে খালি চোখে। তো আপনারা এখানে যদি আসেন, আপনারা যদি প্রিয়জনদের সঙ্গে আসেন, বন্ধুবান্ধব ফ্যামিলিদের সঙ্গে এসেও সুন্দর একটি টাইম কাটাতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি প্যাসেজ, এইখানে বসে ঘন্টার পর ঘন্টা আপনারা কাটিয়ে দিতে পারবেন। আর এই হচ্ছে বারবিকিউয়ের জায়গা। আর আপনারা চাইলে বনফায়ারও করতে পারেন, কিন্তু এখন যেহেতু গরমকাল বনফায়ার করার কোনো দরকার নেই। তো আপনারা চাইলে বারবিকিউটা করতে পারেন। তো আমরা করলাম না, কারণ আমরা অনেক জায়গাতেই করেছি, সেই জন্য আজকে আর করলাম না। আর আমরা কালকেও থাকবো, কালকে দেখি একটা পরিকল্পনা আছে, কালকে চাইলে আমরা বারবিকিউটা করতে পারি। তো আপনারা এখানে আসুন, এখানে এসে সুন্দর একটি টাইম কাটাতে পারবেন, একদম পুরো 100%। এনারা এখানে চিকেন বারবিকিউ 500তে নিচ্ছে হচ্ছে 500 টাকা, মানে হাফ কেজি চিকেনে এরা নিচ্ছে হচ্ছে 500 টাকা, আর 1 কেজি চিকেনে 900 কি 1000 টাকা, মানে এটাই হলো ফিক্সড রেট। তো আপনারা বার্গেনিং করে সেটা আপ ডাউন করে নিতেই পারেন। তো আশপাশটা আমরা এখন ঘুরছি, ঘুরে তো দেখালামই, দারুণ একটা টাইম কাটাচ্ছি আমি আর অভিজিৎ। যেটা চেয়েছিলাম যে কারেন্ট থাকবে না, তো সত্যি সত্যি কারেন্ট চলে গেছে। আমরা ক্যান্ডেল জ্বালিয়েছি, তো বাইরেটা একবার দেখিয়ে দিই। সবাই ভাবে হয়তো লাইট বন্ধ করে ইচ্ছা করে করছি, তো আমাদের এটা দেখিয়ে দিই। এই যে ব্যালকনির এখানে কোনো কারেন্ট নাই, এই দিকটাতে দূরের ওই পাহাড়ে কারেন্ট আছে, দারুণ লাগছে দেখতে, দারুণ। একদম মনে হচ্ছে জোনাকি পোকা গিজ 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 করছে, তাই মনে হচ্ছে অসাধারণ অসাধারণ লাগছে দেখতে। আর এই যে অভির মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে ভেতরে। এখন বাজছে ঘড়িতে 10:30, আর আমরা রাতের খাবার খেতে বসে পড়েছি। আর আমাদের রাতের খাবার দিয়ে গেল হচ্ছে রুমেই। তো এরকম পরিষেবা আপনারা এখানে এলে এরকম পাবেন। এখানে ডাইনিং হলও আছে, আপনারা চাইলে ডাইনিং হলেও খেতে পারেন, আবার রুমেও নিয়ে নিতে পারেন। তা আমরা রুমেই নিয়ে নিয়েছি। তো কি কি খাবার আছে অভিজিৎ একবার বলে দিচ্ছে। খাবারের মধ্যে আছে, মেনুতে আছে স্যালাড, স্যালাডে পেঁয়াজ লঙ্কা, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, চিকেন কষা, আর 2 ভাইয়ের জন্য 2 জায়গায় ভাত। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি, কারণ কালকে সকালবেলায় আমরা যাব হচ্ছে এই কাঙ্কেবং থেকে কালিম্পংয়ের কিছু কিছু সাইট সিন আছে, সেগুলো আমরা করব। সকালবেলায় আমাদের গাড়ি আসবে মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে গাড়ি আসবে। সেই জন্য আমরা আর বেশি দেরি না করে এখনই খাবার দাবারটা ছেড়ে ঘুমিয়ে পড়ি, তারপরে দেখা হচ্ছে একদম সকালবেলায়। গুড নাইট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কাঙ্কেবং। গুড মর্নিং বন্ধুরা। আর আজকে হচ্ছে কাঙ্কেবংয়ের দ্বিতীয় দিন। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কালিম্পং জেলার কাঙ্কেবংয়ে। আর কাঙ্কেবংয়ে আমরা যেখানে আছি কেকা হিল ভিউ ইন, এই যে পেছনেই দেখতে পাচ্ছেন, এটি হলো হোমস্টে। দারুণ একটি হোমস্টে, দারুণ দারুণ। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠলাম মোটামুটি 8:30 কি 9টার দিকে। তো ঘুম থেকে উঠে দেখছি এই হচ্ছে পাহাড়ের দৃশ্য, মানে চারিদিকে মেঘে ভর্তি, কিন্তু চোখে দেখতে অসাধারণ লাগছে, অসাধারণ। আর আজকে হচ্ছে সেকেন্ড দিন, আর আমরা আজকে এই কাঙ্কেবং থেকে যাব হচ্ছে কালিম্পংয়ের কিছু কিছু সাইট সিন করব। তো আপনারা কালিম্পংয়ে এসেও সাইট সিন করতে পারেন, কিন্তু আমরা বেছে নিয়েছি হচ্ছে এই কাঙ্কেবংয়ের কেকা হিল ভিউ ইনে। এখানেই আমরা 2 দিন আছি, আর এখান থেকেই আমরা সাইট সিন করব। তো আমাদের গাড়ি আসছে, আমাদের রিজার্ভ কার করা হয়েছে বোলেরো। আপনারা দেখেছিলেন যে কালকে কিষান ভাইয়ার সঙ্গে এসেছিলাম, উনি আসছেন আমাদেরকে পিক আপ করতে। আর ওনার সঙ্গেই আজকে এই সেকেন্ড দিনের সাইট সিন আমরা করব। কালিম্পংয়ে এসে প্রথম দিন কিভাবে কাটালাম, দারুণভাবে কাটালাম, আপনারা তো দেখলেনই। তো আপনারা চাইলে এইভাবেও আমাদের মতো ট্যুর প্ল্যান করতে পারেন, খুব সুন্দর একটি সময় কাটবে। যেহেতু গরমকাল পড়ে গিয়েছে, তো এখানে এসে গরমের 2 দিন ছুটি কাটানোর জন্য অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। তো আমরা এই কাঙ্কেবংয়ে 2 দিন আছি, 2 দিনের ভিডিওটা একসঙ্গে করলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও, তো আপনারাও দেখবেন না। সেই জন্য আমরা 2টো ভাগে ভাগ করে দিচ্ছি। আমরা কাল দিনটা এসে আজকে সকাল পর্যন্ত কিভাবে কাটালাম, কিভাবে পৌঁছালাম, কোথায় আছি, কি কি খাওয়া দাওয়া করলাম, সেই সব নিয়ে একটা ভিডিও, মানে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমরা এখান থেকে মানে কাঙ্কেবং থেকে আশেপাশে যেসব সাইট সিন করব, সেই ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি সেকেন্ড পর্বে। তো এখানে এই ভিডিওটাই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার। আর যারা চ্যানেলে নতুন ভিডিওটা দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বারবার বলছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে। সাবস্ক্রাইবটা যেন অবশ্যই করা হয় একদম। তো চলুন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।